বাংলাদেশে যেটি হয়েছে যে আপনি আপনার ফ্রিডম উন্মুক্ত ছিল। কিন্তু ফ্রিডমের পরে আপনার ঘটনা কি ঘটবে এটার ব্যাপারে কোনো গ্যারান্টি ছিল না। ফ্রিডম উন্মুক্ত ছিল যখন তখন যে আপনি শুধু আমার কথা বলবেন। এ ব্যাপারে আপনার সম্পূর্ণ স্বাধীনতা আছে। অর্থাৎ শেখ হাসিনা তার গুণ কীর্তন তার জন্য পূর্ণ স্বাধীনতা। কিন্তু ম্যা মুক্ত মত বলতে যা বোঝায় এটা তো কিছুই ছিল না। এবং এটার জন্য শেখ হাসিনা যত না বেশি দায়ী, তার চেয়েও সমভাবে দায়ী এই সমস্ত মিডিয়াগুলো। যারা শেখ হাসিনাকে এরকম একটা দানবীয় রূপকে তারা আলিঙ্গন করেছে, তারা অ্যাপ্রিশিয়েট করেছে। এবং আপনি দেখবেন যে মিডিয়াগুলো এমন একটা এই বিশেষ করে প্রচলিত মেইনস্ট্রিম মিডিয়া যেটা তখন বলা বাংলাদেশে এবং যাদের ক্রেডিবিলিটি ইন্টারন্যাশনালি অনেকে মনে করে আছে, তারা এবং যারা পাঠক প্রিয়তাও আছে। এই সমস্ত মিডিয়াগুলো তারা এক পর্যায়ে শেখ হাসিনাকে একটা বিশেষ জায়গায় নিয়ে গেল। যে শেখ হাসিনার সমালোচনা করা যাবে না। শেখ হাসিনাকে আমরা একটা উনি তো এগুলা বলবেনই এরকম একটা বিষয়। শেখ হাসিনা যতই মানে মিথ্যা কথা বলতো, তার যে অপশাসন সেগুলি এবং যেই তখন এগুলা কিন্তু মিডিয়া যেটা করতো যে শেখ হাসিনাকে একটা জায়গায় নিয়ে অনেকেই সমালোচনা করতো সরকারের মন্ত্রীদের। কিন্তু তার সমালোচনা করত না। এটাও কিন্তু একটা চরম স্বৈরতান্ত্রিক ব্যবস্থা এটাই সম্ভব। কারণ তাকে স্বৈরাচারকে একটা জায়গায় নিয়ে যাওয়া হয় এবং মিডিয়াগুলো সেটা পালন করেছে। বাংলাদেশে দেখবেন ইন্টারন্যাশনালি বাংলাদেশের অবস্থান রিপোর্টার্স উইথআউট বর্ডারস এর হিসাব মতে ১৬৫ তম র‍্যাংকিং এ বাংলাদেশ। যেটা আফগানিস্তানেরও নিচে। সাউথ এশিয়ার মধ্যে সবচেয়ে নিচে বাংলাদেশের অবস্থান। এবং শেখ হাসিনাকে বিশ্বের ১৩ জন রাষ্ট্র এবং সরকারের যে স্বৈরাচারী রাষ্ট্রপ্রধানদেরকে রিপোর্টার্স উইথআউট বর্ডারস একটা টাইটেল দেয়। তো এই টাইটেল অর্থাৎ বাংলায় তর্জমা করলে যেটাকে দাঁড়ায় যে গণমাধ্যম শিকারী। তো শেখ হাসিনা সেই খেতাবে ভূষিত হয় ২০২১ সালে। তো মুক্ত মত এবং গণমাধ্যমের স্বাধীনতা গণমাধ্যম নিজেরাও এটা এবং এটার কারণ হলো যে তারা প্রফেশনালস ছিল না। তারা শেখ হাসিনার দল করে অথবা তার স্থাবক শ্রেণী এবং সরাসরি তার পরিবার তারাই কিন্তু এইগুলো মালিক হয়েছে। এবং আরেকটা যে জিনিস ছিল সেটা হলো ডিসইনফরমেশন অ্যান্ড মিসইনফরমেশন আনবিলিভেবল। এটা ভাবা যায় যে ১২০০ মতো আর্টিকেল ১২০০ আর্টিকেল বাংলাদেশের মিডিয়া স্বনামধন্য পত্রপত্রিকাগুলো প্রকাশ করেছে যেই লেখকগুলো ভুয়া, তাদের কোনো অস্তিত্ব নাই, বিদেশি নাম এবং সেগুলা ওই সিআরআই এবং এগুলোর থেকে সরবরাহ করা হয়েছে। এএফপি খুব সুন্দর একটা ফ্যাক্ট চেকিং রিপোর্ট করেছে যে রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, বিদেশি নাম এদের নাম দিয়ে তারা এগুলো। তো এই দায় কি সংবাদ মাধ্যম এরা এড়াতে পারে? এখন অনেকে ভালো কথা বলছেন, সরকারকে নানা নসিহত করছেন, অপোজিশনকে কি করতে হবে তা বলছেন। আরে ভাই নিজের চেহারাটাও তো আয়নায় দেখতে হবে। মানে এই ধরনের হিপোক্রেসি তো একটা নমুনা থাকে। এটা চূড়ান্ত পর্যায়ে হিপোক্রেসি এই সমস্ত মিডিয়া করেছে এবং যারা এই সরকারকে দানব হতে সহায়তা করেছে। এরা যদি আরেকটু আগের থেকে আমাদের দেশের সিভিল সোসাইটি, আমাদের দেশের সংবাদ মাধ্যম আমাদের কিন্তু একটা কালারফুল ব্যাকগ্রাউন্ড আছে। এমন না যে না। কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে থেকেও তারা যেভাবে শেখ হাসিনাকে একটা স্বৈরাচার, পূর্ণাঙ্গ স্বৈরাচার হতে সহায়তা করেছে এটা ভাবা যায় না। সুতরাং সংবাদ মাধ্যম এক কথায় বলতে গেলে এই স্বাধীনতাহীনতার পেছনে সংবাদ মাধ্যম অনেকাংশে দায়ী।